السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. रहमत आलम जहां का सब उजाला कर दिया. रहमत रहमान का मरकज मदीना बन गया. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद.
मरहबा सब नूर का मशअल मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना जुरे जुरे शरीफ पढ़ेंगे। नूर अर्श नूर फर्श आलमे अनवार का मरहबा सब नूर का मशअल मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जुल्मत कुफ्र व दलालत जब जहां में छा गई, नूर आलम नूर का मंजर मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। महतरम हाजिरान किराम, मुरब्बियान इज़ाम, नौजवान भाई हल, আজকে আমরা এখানে যে মাহফিল জমাইছি, এই মাহফিলের নাম হইল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ফালইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কইন তোমরা বেশি বেশি করিয়া আমার কাছে কান্দো আর মাঝে মাঝে তোমরা ফুর্তি আমোদ করো। খালি কান্দিয়া জিন্দেগি বরবাদ করিও না। ফালইয়াদহাকু কালিলা, তুরা তুরা হাসি, তুরা তুরা খুশি বানাও। আর ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহর কাছে বেশি বেশি করিয়া কান্দো। এই আয়াতের অর্থ এটা নাই যে মোটেও হাসি খুশি করিও না। দুনিয়ার যত জাত আছে, আমি এক সওয়ালের জবাব এই ছোট টাইমের মধ্যে দিতাম। আমরা যে ঈদ মিলাদুন নবী করি, ইনো ঈদ আর একটা পাইলাম কই। বহুত মানুষে কইরা যে ঈদ মিলাদুন নবী এটা শিরিক, ঈদ মিলাদুন নবী বেদাত। আর আমরা ঈদ মিলাদুন নবী রাস্তা বছর ধরিয়া করতে আছি, আমরা এটা পাইলাম কই। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষরে বানাইছেন দুনিয়ার কিছু খুশিবাসী ব্যবস্থা আল্লাহ দান করছেন, আর বেশি বেশি আল্লাহর দরবারে হাত দিবার লাগি। দুনিয়ার যত জাত আছে সবে বিভিন্ন ভাবে খুশি বানায়। আরবি ভাষায় এই খুশিরে ঈদ হওয়া হয়। ঈদুল ইস্তেকলাল বাংলাদেশের স্বাধীনতার খুশি, পাকিস্তানের স্বাধীনতার খুশি, ঈদুল ওয়াতানি সৌদি আরবের দেশীয় স্বাধীনতার দিবস, ঈদুল ইহতিফাল বিভিন্ন অনুষ্ঠান হলো খুশি। আরবি ভাষায় এটারে খুশি হয়। বিভিন্ন ভাবে খুশি বানাইলো, খুশি বানানি যায়। ঈদ ওয়াজিব, ঈদ সুন্নাত, ঈদ মুস্তাহাব, ঈদ মুবাহ। বছর দুইবার ঈদ
बत्सर में सारा साल में 2 दफा ईद करना वो वाजिब है। सारा बছরে 2 दिन ईदर नमाज पढ़ा वाजिब। मा सित्तती तकबीरात 6 तकबीर के साथ ईद की नमाज पढ़ना वो वाजिब है। वाजिबे सुन्नत ईदे सुन्नाह सुन्नत विभिन्न नियामत पाওয়ার কারণে যে খুশি করা হয় এটারে বলা হয় ঈদে সুন্নাহ। যেসব মুবাহ যেটা যেমন আমরা দেশের স্বাধীনতার কারণে কোনো একবালা কাম হইল, বিয়া হইল, অনুষ্ঠান হইল, ইটাতে খুশি বানাইলি, এগুলা যদি না যায় কোনটা না হচ্ছে এগুলা মুবাহ। ঈদ বানানি আমরা লাগি জায়েজ নেই। দুনিয়ার বিভিন্ন ভাবে বিভিন্ন জনে ঈদ বানা। আমরা জন্মর বাদ থেকে আমরা আল্লাহর হাবিবর আশিক, আল্লাহর হাবিবর মহব্বত আমরা কলবের মাঝে আমরা বছরে একবার আল্লাহর হাবিবর লাগি ঈদ বানাই। সুবহানাল্লাহ। স্বাধীনতার ঈদ বানানি, বিয়ার অনুষ্ঠানের ঈদ বানানি, আরো বিভিন্ন জাতের ঈদ বানানির তুলনায় আমরা আশিক রাসূলুল্লাহ মিলিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালাদতের কারণে ঈদ বানাই। সুবহানাল্লাহ। एक हदीस शरीफ मां आयशा रदियल्लाहु ताला अन्हा उम्मुल मुमिनीन मां आयशा रदियल्लाहु ताला अन्हा गोरो आंसारी কয়েকজন ফুড়ি নাইছে দফ লইয়া আইয়া আল্লাহর হাবিবর তারিফ আরম্ভ করছে, রাসূলুল্লাহর নাত গাওয়া আরম্ভ করছে। এর লোকে দফ বাড়িয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার বাবা দৌড়িয়া তশরিফ আনছে রাসূলুল্লাহর ঘরে, মা আয়েশার ঘরে। আইয়া কোন গুছায় কইতে না কই আম্মা জামিন ফি বাইতি রাসূলিল্লাহ কই যে আস্তাগফিরুল্লাহ রাসূলুল্লাহর ঘরে তোমরা গান গাই যায়নি। আম্মা জামিন ফি বাইতি রাসূলিল্লাহ আবু বকর আইয়া কই যে খবরদার এই তোমরা কিটা করো, রাসূলুল্লাহর ঘরে বইয়া তোমরা গান গাই যায়নি, এটা কিটা করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গরুর এক খুদাত তশরিফ রাখছেন। ওকে সুবহানাল্লাহ। আবু বকরে আইয়া ঘুরে ফুড়ির গর্ত আইয়া কইরা যে খবরদার ইনো কি রাসূলুল্লাহর ঘরে তোমরা গান বাজনা আরম্ভ করেছো নি। মা আয়েশা কোনটা জবাব দেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়ালে গরুর খুনাত আসলা পর্দা তুলিয়া কইলে আবু বকর তাআল লুতুরকুম সাড়ি দেও ইতার গালা ইতার কথা চিন্তা করিও না, ইতা কিছু গাইলেও কা তারার লাগে ঈদ আমার জন্য তারিখ। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইজাজত দিয়েছে। হাদিস শরীফ বাদ দিয়া খালি কুরআন শরীফ দিয়া ঈদে মিলাদুন নবী আপনাদের সামনে আলোচনা করতাম। সেইয়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়া। याहया अलैहिस्सलाम के बारे में अल्लाह रब्बुल आलमीन ने फरमाया सलाम अलैहि, मेरे यहया पर उस दिन सलाम, यौमा उलिदा जिस दिन उसका वालिद हुआ, जिस दिन उसका वलादत हुआ। सलाम अलैहि यौमा उलिदा व यौमा यमूतु, और जिस दिन उसका फौत हुआ, उसका इंतकाल हुआ। वयौमा युबासु हय्या, और क़यामत के दिन जब वो उठेगा। नबी হলোর সারা জিন্দেগি আল্লাহর সালামতিতে ভরা। এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন হইন ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের দিন তার উপরে সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের মওতের দিন তার উপরে সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম কিয়ামতের দিন যেদিন উঠবা 3 দিনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামের পয়লা থেকে আরম্ভ করিয়া
কিয়ামত পর্যন্ত 3 दिन को चुन लिया। एक दिन उसका वलादत का दिन। এর মাঝে আমরা লাগি ইশারা হইল ইয়াহিয়া আলাইহিস সালামের ওয়ালাদাত রে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। এর বাদর ইরকুর শেষে দিয়া আয়াত ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম ফরমায়েন আমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম, ইয়াওমা উলিদতু যেদিন আমার ওলাদত হইল। ঈসা আলাইহিস সালাম ফরমায়েন जिस दिन मेरा वलादत हुआ उस दिन अल्लाह रब्बुल आलमीन की तरफ से मेरे ऊपर सलाम। व यौमा अमूतु जिस दिन मेरा मौत होगा, व यौमा उबअसु हय्या जिस दिन हम जिंदा वापस आएगा। দেখা যায় ঈসা আলাইহিস সালাম সারা জিন্দেগি আল্লাহর সালামতির মাঝে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে সালামতিতে ভরপুর। এর বাদেও আল্লাহ বিশেষ 3 দিন সালাম দেন, এটারে আমরা ইঙ্গিত করলাম। সালাম ও সালাম আলাইয়া, আমি ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম। ইয়াউমা উলিদতু ওয়ালাদত, উলিদতু আরবি শব্দ আপনারা বুঝবা। ইয়াউমা উলিদতু যেদিন আমি বড় হইলাম এদিন আমারে আল্লাহর পক্ষ থেকে সালাম। ওয়া ইয়াউমা আমুতু যেদিন আমার মওত হইব, ওয়া ইয়াউমা উবআসু হাইয়া আমি যেদিন আবার জিন্দা ফিরিয়া আইব এদিন আল্লাহর পক্ষ থেকে সালাম। সারা জিন্দেগি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিন রে বাঁচিয়ে নিলা। ইকানোর মাঝে আরো সওয়ালের জবাব বলতে বলছে 12 রবিউল আউয়াল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেলা ওয়ালাদত হইছে, ওয়ালাদত ওফাত হইল। তে আপনারা খালি ওয়ালাদতর খুশি বানাই, ওফাতর দুঃখ বানাই না। খালি আল্লাহও বানাইয়া দিরা। আল্লাহ কইরা ইয়াহইয়া আলাইহিস সালামের যেদিন ওয়ালাদত হইল এদিন আমার পক্ষ থেকে সালাম, আমার পক্ষ থেকে ঈদ। যেদিন তার ওফাত হইল এদিনও আমার পক্ষ থেকে ঈদ। যেদিন তাই কিয়ামতের দিন উঠবা এদিনও আমার পক্ষ থেকে সালাম, ঈদ। আল্লাহ কইরা ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে যেদিন তার বড় হইবা এদিনও আমার পক্ষ থেকে সালাম, আর যেদিন তার ওফাত হইল এদিনও আমার পক্ষ থেকে সালাম। আল্লাহ তো দুঃখ পেশ করলা না, কারণ নবী হলো দুনিয়ার জিন্দেগি যেলা আমরা লাগি ফায়দা হর। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আল্লাহর হাবিবে ফরমায় আমি দুনিয়াত থাকতে তোমরা লাগি যেলা বালা, আমি দুনিয়া থেকে ওয়াসাল ফরমাইলে ও তোমরা লাগি বালা। তিনের বারে দুঃখর কোনটা নাই। দুনিয়াত থাকতে আমি তোমরা আমার কাছে মুলাকাত করবা, আমি তোমরা দিলের কথা বুঝাইয়া দিয়ার, আল্লাহর নিজামতের কথা বুঝাইয়া দিয়ার, ইলা আমি তোমরা ফায়দা পৌঁছাইয়ার। আমি যেগুলা কবর যাইমু কি কবর যাওয়ার বাদে তোমরা আমল হল আমরা সামনে আমার সামনে পেশ করা হইব। যদি আমি দেখি তোমরা বালা আমল হইছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি আমার কোন গুনাহগার উম্মত দেখি বাদ হয়ে গেছে তার আমল বাদ, আমি আল্লাহর কাছে তার লাগি মাফি চাইমু। সুবহানাল্লাহ। তে ওফাতি মামাতি হায়াতি যেলা খাইর ওলা মামাতি খাইর। রাসূলুল্লাহ তে দেখা গেল ইয়াহইয়া আলাইহিস সালামে আল্লাহ রাব্বুল আলামিনে ওয়ালাদতর দিন সালাম জানাইছেন, ওফাতর দিন সালাম জানাইছেন, কিয়ামতের দিনের লাগিও সালাম। আর ঈসা আলাইহিস সালামে কইরা আমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমারে ওয়ালাদত দিলা। ইয়াহইয়া আলাইহিস সালামরে আল্লাহ সালাম জানাইছেন। সুতরাং ওয়ালাদতর দিন, মিলাদর দিন, জন্মের দিন বিশেষ আয়োজন করা, ঈদ করা আল্লাহর পক্ষ থেকে সুন্নাত। ওয়াসসালামু আলাইয়া, ঈসা আলাইহিস সালামে কইরা আমার যেদিন ওয়ালাদত হইল আল্লাহর পক্ষ থেকে আমার উপরে সালাম। সুতরাং দেখা যায় ঈসা আলাইহিস সালামের সুন্নাত হইল মিলাদুন নবীর দিন খুশি বানানি। আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদ।
sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam sallallahu ala sayyidina wa ala alihi wa sahbihi wa sallam sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam sallallahu ala sayyidina maulana sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. সব হলো আমরা খোয়াদ আসলাম আল্লাহ রাব্বুল আলামিনে সূরা মরিয়মের মধ্যে 16 নম্বর পারা আপনারা যারা জানেন তাফসীর দেখবা ইয়াহইয়া আলাইহিস সালামের ওয়ালাদতর দিন আল্লাহ ফিরে আমার পক্ষ থেকে সালাম সুবহানাল্লাহ। তো দেখা গেল ওয়ালাদতর দিন যেটা এটা একটা স্পেশাল দিন নবীও হলো ঈসা আলাইহিস সালামে কইরা যেদিন আমারে আল্লাহ ওয়ালাদত দিলাই নবীও পাঠাইলা এদিন আল্লাহর পক্ষ থেকে সালাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়াহইয়া আলাইহিস সালামের ওয়ালাদতর দিন আল্লাহর পক্ষ থেকে সালাম, ঈসা আলাইহিস সালামের জন্মদিন আল্লাহর পক্ষ থেকে সালাম। আর আমার নবীর জিন্দেগীর সারা মুহূর্ত 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে দুরূদ ও সালাম। সুবহানাল্লাহ। আশিক আর মাশুকর মামলা হইলে ঈদে আপনার বা বিভিন্ন জায়গায় যারা কবিতা লেখেন পোয়েট যারা বা পোয়েট্রি লেখেন তারা কোনো জিনিসে আপনার আশিক মহব্বতের জিনিসের ডাইরেক্ট কইলে এইটা সুন্দর হয় না, তার কবিতা থাকে না, এটা একটু ঘুরাইয়া হওয়া লাগে তো মজা হয়। কসিদার বুদ্ধা শরীফ যে আপনারা ঘুরো পয়লা চ্যাপ্টার এক চ্যাপ্টার 2 চ্যাপ্টারের ভিতরে কোন জায়গা রাসূলুল্লাহর নামও মেনশন করা হয়েছে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইশক ও মহব্বতের কবিতা শায়রে ফরমায় আমিন তাযাক্কুরি জিরানিন বিজি সালামি, ওই যে আমি জি সালাম যে গাও ও ভিলেজের কথা আমার মাঝে বড় ইয়াদ হয়, আমার মনের মাঝে এটা বড় দুঃখ লাগে। এই গাও কিটা ওই গাও আল্লাহর হাবিব হিজরতের সময় তশরিফ নিয়েছিল ও আসলা ডাইরেক্ট কইতা পারেন না রাসূলুল্লাহর মহব্বতে আমি পেরেশান, এটা হইরা না। ও গাও কথা আমার মনে হয়, ও গাছের কথা আমার মনে হয়, ও আসমানের কথা আমার মনে হয়, ও পাহাড়ের কথা আমার মনে হয়, এটা হলো আশিকতার মাহফিল। বাংলা কবিতা অনুবাদে আপনার তার প্রেমিকার বর্ণনা দিবার সময় এ তার ও জেলা আপনার মজনুয়ে তার লাইলির বর্ণনা দিবার সময় ও মজনুর গাও লাইলির গাও লাইলির গলি গলি ও তার বর্ণনা দেয়। ডাইরেক্ট আমি লাইলিরে বালা বাইকার হইলে তো আর কবিতা হইল না, এটার মাঝে মহত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ইয়াহইয়া আলাইহিস সালামের তার ওয়ালাদতর দিন সালাম জানাই, ঈসা আলাইহিস সালামের ওয়ালাদতর দিন সালাম জানাই। আপনার আমার নবী দূর জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের ওয়ালাদতর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবের জন্মের জায়গার কসম খায়। সুবহানাল্লাহ। এটার মধ্যে বেশি ইশক। লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিনে ইয়াহইয়া আলাইহিস সালামের ওয়ালাদতর দিন মিলাদে ইয়াহইয়ার দিন সালাম জানাই, মিলাদে ঈসার দিন সালাম জানাই। আর আপনার আমার হাবিবের ওয়ালাদতর জায়গায় ওয়ালাদত जो है जो टाउन उसकी कसम अल्लाह रब्बुल आलमीन कहता हो। सुभान अल्लाह।
লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কসম খায় আল্লাহর হাবিবের ওয়ালাদতের জায়গা। লোকে লোকে সওয়াল করে তো এই বলছে মক্কা শরীফের কসম খাইরা আল্লাহ কেন মানি তো ওখানে হইতে পারে যেখানে তো আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে এর দায়। যারা আপনার মুস্তিবাদী তারা আপনারা বুঝাই দিলেই বলা আপনি যে কইরা আল্লাহ মক্কা শরীফের কসম খাইছেন, মক্কা শরীফের তো কসম ও কারণে বেশি বেশি লাগে লজিক, বেশি যুক্তি নেই কেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে তাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব দেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ওয়ালাদতের জায়গার কসম খাইয়া টাউনের কসম খাইয়া ওয়া আনতা হিল্লুন খানে না হিল শব্দের অর্থ হইল হাউস, খানে বলে আপনার ঘর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কইতে পারতা যে আমি আপনার এই টাউনের কসম খাইয়া যে টাউনে আপনার জন্ম হইছে আর ইনো আমার ঘরের দায় আমি কসম খাইয়া না। আল্লাহ কইলা উকসিমু বিহাযাল বালাদ ও আমার হাবিব আমি এই শহরের কসম খাইয়া যে শহরের মাঝে মক্কা মুকাররমা আমার ঘর বাইতুল্লাহ আছে এর দায় নাই, আরবার ময়দান আছে এর দায় নাই, মিনার ময়দান আছে এর দায় নাই, বরং ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ও টাউনের মাঝে আপনার মওলুদী নবীর ঘর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সওয়ালের জবাব দিলেন। আরো ফরমাইন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মের জায়গার কসম আমি খাইয়া ও কারণে যে আপনার জন্মের মুবারক ঘরখান আছে আর আমি আপনার পূর্বপুরুষ হল আপনার লিনেজের কসম খাইয়া আমি এর মর্যাদা বর্ণনা করিয়া। আরবি ভাষায় তনবিন ডবল পেশ ডবল জবর ইটা আপনার তকরিমুল লাগি রিসপেক্ট। ওয়ালিদিন আল্লাহ রাব্বুল আলামিন কোন যে ও আমার নবী আমি আপনার জন্মের জায়গার কসম খাইয়া জন্মের শহরের কসম খাইয়া ও কারণে ইনো আমার কাবা ঘর আছে এর দায় নাই, বরং ইনো আপনি আপনার ওয়ালাদতের জায়গায় কেনার মাঝে আছে এর দায় আমি কসম খাইয়া আপনার পূর্বপুরুষগুলোর কসম খাইয়া। সুবহানাল্লাহ। ইয়া এত তাফসীরও আরবার আপনারা বিভিন্ন জায়গা চাইবা কেউ কেউ কইরা যে এটা দিয়া তো ইব্রাহিম আলাইহিস সালাম মুরাদ বলা কথা। যদি ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালিদ দিয়া মুরাদ কোনো বাধা নাই, রাসূলুল্লাহর লিনেজ ইব্রাহিম আলাইহিস সালাম। যদি আয়াত দিয়া মুরাদ ইসমাঈল আলাইহিস সালাম কোনো অসুবিধা নাই, ইসমাঈল আলাইহিস সালাম রাসূলুল্লাহর লিনেজের মাঝে একজন। যদি আয়াত দিয়া মুরাদ হয় আব্দুল্লাহ এটা কোনো অসুবিধা নাই, আব্দুল্লাহ রাসূলুল্লাহর লিনেজ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে সালাম জানাই তার ওয়ালাদতের দিন, ঈসা আলাইহিস সালামকে সালাম জানাই তার ওয়ালাদতের দিন। আমরা নবীর ওয়ালাদতের জায়গার কসম খাই ও কারণে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ কাবা ঘর কেন আছে এর দায় নাই। আল্লাহ বুঝাইয়া দেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ বরং ইকানের মধ্যে আপনার জন্মের জায়গা আছে এর দায় আমি কসম খাই না। রাসূলুল্লাহ বংশের কসম খাই আল্লাহর হাবিবের দেহদারনে খালি সালাম জানাইছে আর আল্লাহর হাবিবের ওয়ালিদর কসম খাই, আল্লাহর হাবিবের ওয়ালাদতের জায়গার কসম খাই, আল্লাহর হাবিবের জন্মের ঘরের কসম আল্লাহ রাব্বুল আলামিন খাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালামে ও
আপনার নবীর আগর নবী নাসারা নবী, তাই না? আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বানা আনজিল আলাইনা মাইদা। এই যে সূরা, এই সূরার নাম সূরা মাইদা। মাইদা শব্দের অর্থ হইল খানির খাঞ্চা। খানির খাঞ্চা বুঝতে নাই, সবচেয়ে সোজা বুঝবা, দামান্দরে বিয়ার দিন আপনার হাজাইয়া যে গুরু গুরু কথা মিলাইয়া যে খাঞ্চা দেওয়া হয়, ওটার নাম হইল মাইদা। তার উম্মত হলে দাবি করলা যে আল্লাহর পক্ষ থেকে আপনি দোয়া করুকা, আর আমরা লাগি আসমান থাকি ওলা খাঞ্চা ফাটাক। আজব সোয়াল এবং আজব ইচ্ছা। আমরা থেকে এরা আগুয়াই, তারা নবী হলে দি তারা আসমান থেকে খানিয়া নিয়ে খাওয়াইবার খেয়াল করছে। আর আমরা নবীর এই যে মিলাদুন নবী পালন করলে আমরা নবীর উম্মত একটা বেজার হই। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহর ঈদ পালন করলে, খুশি পালন করলে একটার মন বেজার হয়ে যায়। আর ইতা আগর নবী হলে দিয়ে তারা আসমান থেকে খানিয়া নাইয়া খাইছে। কইলা দোয়া করুকা, আমরা রে আল্লাহ আসমান থেকে খানিয়া নিয়ে দিতা। ঈসা আলাইহিস সালামে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। কইলা আল্লাহ, আমি আপনার দরবারে ফরিয়াদ করিয়া দোয়া করিয়া যে আপনার লাগি আপনি আমার উম্মতে চাইয়া এর লাগি আপনি আসমান থেকে খানি পাঠাউকা। এর লোকে হুশিয়ার মানুষ যারা এর বাদর খানও জানাই দিলে যে আপনি যদি আমার ওগুলো খাইতে হচ্ছে আমি হতা হব। ঈসা আলাইহিস সালাম এখন যদি আল্লাহ আমার উম্মতে জানা চাইয়া ওলা যদি আপনি আসমান থেকে খানি পাঠাই দেন, ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। কইলা তাহলে যেদিন আপনি খানি পাঠাইবা এই দিন রে আমরা ঈদের দিন বানাইবো, এখন যারা এরার লাগি এবং বাদে যারা আইবা তারার লাগি। শিরিক বেদাতুল মুসলাম নবী ঈসা আলাইহিস সালামের দাবিটা। আর নাই তো আরো কোনটা হইতে পারতা, ইনো হইতে পারতা যদি আল্লাহ আমার উম্মতের লাগি খানি পাঠাওতে আমি নামাজ পড়বো, আমি হজ করবো, আমি যাকাত দিব। আল্লাহ যদি আমার উম্মতের লাগি এদলা তারা চাইরা ওলা যদি দোয়া করাই, দোয়া কবুল হইলাও, উট কুরবানি করবো। ইতা না হইয়া দেখো কাইতা ফরজ ইবাদত, হজ যাকাত রোজা কইতাও তো পারতা এক মাস রোজা রাখবো। ঈসা আলাইহিস সালামে জানেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হইলে কোন জিনিস হইলে আল্লাহ খুশি হইবা, তানি দোয়া কবুল হইতে হইলে আল্লাহরে কিতা হইলে আল্লাহ দিবা। ওর দায় কই ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। আল্লাহ যদি তুমি আমরার লাগি আমার উম্মতের লাগি খাঞ্চা পাঠাই দেও, তাহলে আমরা এই দিন রে ঈদের দিন বানাই দিব। সুবহানাল্লাহ। কইতা বার্তা তো নামাজ পড়ি নিব, যাকাত দিলাই, রোজা রাখবো, আল্লাহরে খুশি করবার তো আরো কত পথ আছে। ঈসা আলাইহিস সালামে জানোই নবী হলে বালা করে জানেন আল্লাহরে কিলা খুশি করা যায়। সুজা এক ওয়াজ করে নিলা, সুজা এক দোয়া করে নিলা, আল্লাহ এই যে যদি তুমি ইলা ফাটাই দেওতে আমি যে রোজা রাখবো নামাজ পড়বো ইচ্ছা নাই, সুজা দাদা আপনারে খুশি করবার লাগি এই দিন নে সেলিব্রেশন করবার লাগি ঈদের দিন বানাই দেব। ঈসা আলাইহিস সালামে তুমি দোয়া করলা, আল্লাহ কবুল করলা। এখান তো আমরা জানি না এই কথা যদি আল্লাহ লুকাইয়া রাখি দিতা, সেই মিলাদ যারা পালন করেন তারা দলিল পাইলে না। আল্লাহ চাইলে যে এটা তো হইলে এসে যদি যেটা আমরা বর্তমান আপনার উম্মতগুলোর মাঝে যারা ডরাই ইয়াল্লাহ শিরিক, ইয়াল্লাহ হারাম, ইয়াল্লাহ ভেদাল, ইলা যদি আল্লাহ ডরাইতা এই আয়াত খান কোরআন শরীফ না দিলে তো আমরা জানলাম মনে হয়। ঈসা আলাইহিস সালামে দোয়া করবার সময় ঈদ বানাইলি ওই কথা না কইলে হইল না, ভালো করে চিন্তা করুক। ঈসা আলাইহিস সালামে কই আল্লাহ যদি তুমি খাঞ্চা ফাটাই দেও, খানির খাঞ্চা বড় কোনো জিনিস নাই, তাহলে এই দিনে আমরা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, আমরা ঈদের এই দিন রে আমরা ঈদের দিন বানাই লিব।
ঈসা আলাইহিস সালামে আমরা কোরআন শরীফ আইবার আগে এই কথা কইছেন আল্লাহ রাব্বুল আলামিনে চাইলে এই কথা কোরআন শরীফ না দিয়া লুকাইয়া রাখতে পারতা আল্লাহও আমরার কোরআন শরীফের মাঝে এই আয়াত খান দিলাইছেন সুতরাং আর কোনো সুযোগ নাই ঈদ বানাইলে বেদাত হওয়ার কোনো সুযোগ নাই ঈদ বানাইলে শিরিক হওয়ার কোনো সুযোগ নাই ঈসা আলাইহিস সালামে বানাইছেন আল্লাহও আমরারে কইছেন ঈসা জালা কইছেন ওলা তোমরা বানাইও সুবহানাল্লাহ জুমার দিন ঈদুল উসবুইয়া জুমার দিন হইল সাপ্তাহিক ঈদের দিন ঈদ যারা হন দুইটা হাদিস দিলে কি এরা ঈদ দুইটা আর থাকে না হাদিস শরীফে আইছে জুমা হইল ঈদ আফদালুল আইয়াম ইয়াউমুল জুমআ অন্য হাদিসে আইছে যত দিন আছে ওর থেকে বড় দিন ওর থেকে ফজিলতের দিন হইল জুমার দিন এখানে ঈদের দিন জুমার দিন ঈদের দিন এখানে রাসূলুল্লাহ কইরা জুমার দিন ঈদের দিন সে যাওকা রাসূলুল্লাহর খিদমত জানতে দিতে হোক প্রিয় রাসূলুল্লাহ জুমার দিন যে আপনি ঈদের দিন কইছেন আল্লাহ নবীকে জবাব দেন খুলিকা ফি আদম জুমার দিন ও কারণে ঈদের দিন ও আমার উম্মত হল জানিয়া রাখো এই দিন আল্লাহ রাব্বুল আলামিনে তোমরার বাবা আদম আলাইহিস সালাম রে বানাইছো সুবহানাল্লাহ জুমার দিন ঈদের দিন ইকান হলে মানে খেনে রিজন তুকাইলে হাদিসে ভাইবা যে রাসূলুল্লাহ কইছেন জুমার দিন ঈদের দিন ও রাসূলুল্লাহ কইরা কারণ হইল খুলিকা ফি আদম ও দিন আল্লাহ রাব্বুল আলামিনে আমরার বাবা আদম আলাইহিস সালাম রে ওয়ালাদত দিছেন মিলাদ হইছে আদম আলাইহিস সালাম জুমার দিন ঈদের দিন বানাইবার লাগি আল্লাহ কি ব্যবস্থা করছেন কইছেন এক কাম করিও জুমার দিন যে গোসল না করি মসজিদ হইও না সবে বালা করে গোসল করো ঈদের দিন বালা পাঞ্জাবি পিন্দিও আতর লাগাই এটা তো জুমার দিনের ওয়াজ আপনারা জানেন জুমার দিন আপনি আতর লাগাও বালা কাপড় বিন্দু বাগড়ি বিন্দু সুন্দর জামা কাপড় বিন্দু গোসল করো খেনে বলে ঈদের দিন এদিন জোহর নামাজ জেলা করো পড়িল ওই জুম্মা করো পড়ল হইছে না সব ময়দানও যাও মসজিদে গিয়ে জমা করো কারণ আজকে ঈদের দিন তো ঈদের দিন তো আলাদা হইতে যায় মিম্বর যেটা এটা খালিও আদম আলাইহিস সালামের ঈদে মিলাদে আদম পালন করবার লাগি আল্লাহর হাবিবে হুকুম করছেন তোমরা মিম্বর বানাও জুমার দিনে ঈদের দিন বানাও সুবহানাল্লাহ জুমার দিন যদি ঈদের দিন হয় আদম আলাইহিস সালামের ওয়ালাদতের কারণে তাহলে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিন যদি আল্লাহর পক্ষ থেকে সালাম হয় ঈসা আলাইহিস সালামের জন্মদিন যদি আল্লাহর পক্ষ থেকে সালাম হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর হাবিবের ওয়ালাদতের শহরের কসম খায় আল্লাহর হাবিবের জন্মের ঘরের কসম খায় আল্লাহর হাবিবের লিনেজের কসম খায় তাহলে যেদিন দুজাহানের সরদার রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার তশরিফ আনলা আপনার আমার বিবেক রিজিকা করুক এই দিন কত বড় ঈদ সুবহানাল্লাহ ঈদুল আ'য়াদ মিলে ঈদে মিলাদ ঈদুল আযহা ঈদুল ফিতর ফাইলা কাল লাগি বলে রাসূলুল্লাহর ওসিলায় রাসূলুল্লাহর ওসিলায় যে ঈদুল আযহা ফাইলাম যে ঈদুল ফিতর ফাইলাম ইয়াহইয়া আলাইহিস সালামের ওয়ালাদতের ঈদ ফাইলাম ঈসা আলাইহিস সালামের ওয়ালাদতের ঈদ ফাইলাম আদম আলাইহিস সালামের ওয়ালাদতের ঈদ ফাইলাম এই হস্তি এই নূর যেদিন জন্ম হইল এদিন কত বড় ঈদ আপনার আমার আকল রে জিকা করুকা পাইবা দুনিয়ার আকল থাকি বড় ঈদ হইল এটা সুবহানাল্লাহ রাসূলুল্লাহর তারিফ ঈদ জুমার দিন রাসূলুল্লাহ ফরমায় আকসিরু আলাইহিস সালাওয়াত জুমার দিন তুমি যাই আমার উপরে দুরূদ শরীফ পড়ো বেশি হয় কথারে মিলাউকা আল্লাহর হাবিবে ফরমায় জুমার দিন আকসারু আলাইহিস সালাওয়াত জুমার দিন তোমরা বেশি বেশি করে আমার উপরে দুরূদ শরীফ পড়িও ইয়া রাসূলুল্লাহ আপনি তো ফরমাইলা জুমার দিন আদমের
জন্মের দিন ইয়া রাসূলুল্লাহ আপনি তো ফরমাইন জুমার দিন আদমের জন্মের দিনের দায়িত্ব বানাইতাম তে আপনি কইছেন আপনার উপরে বেশি করিয়া দুরূদ পড়তাম এটা একটা সওয়াল নাই রাসূলুল্লাহ কইলা জুমার দিন আদম আলাইহিস সালামের ওলাদতের দিন আরবার কই এদিন আমার উপরে দুরূদ শরীফ বেশি পড়বেন সুবহানাল্লাহ বড় এক কথা কেনে বলে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করিয়া সকল নবীগুলোর ওলাদতের খুশি যদি বানাইতে চাও আসমানের ফেরেশতাগুলোরে খুশি করতে চাও জমিনের तमाम মখলুকরে যদি খুশি করতে চাও এই तमाम মখলুকাতের মালিক আল্লাহরে খুশি করতে চাও তাইলে সুজা হইলে তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়ো সুবহানাল্লাহ আর আরো বিক্রি ফর্মুলা আছে আমরা হইলাম আপনার মানুষের হইতে খান ভক্তা আমরা হইলাম এই দুরূদ শরীফের ফায়দা উন্নত করি আমরা হইলাম এই দুরূদ শরীফের ফায়দা উন্নত করি আদম আলাইহিস সালামে দেখলা এক বেটি হাওয়া দেখিয়া হইলা ভাই তোমার এত সুন্দর এই বেটি আমি যে বিয়া করতাম আল্লাহরে হইলা দে আয় আল্লাহ ই হে বলে ই তো এক বেটি মানুষ বলে দেখিয়া দের আগে আর কোনো বেটি দুনিয়াত নাই পয়লা বেটি আসলে আপনারা বিয়ার দিন যে দেখুন ইলা নাই পয়লা দুনিয়া তো আর বেটি নাই ও পয়লা বেটি মানুষ দেখিয়া আখতা ইয়া আল্লাহ ই হে বলে ই তো বেটি মানুষ বলে আল্লাহ আমি চাই যে বিয়া করতাম বলে পারবে শর্ত আছে কাবিন দেওয়া লাগবো মোহর দেওয়া লাগবো এমনি নাই মাগনা আমি আইতো নাই